আজকে আমরা সরাসরি আলোচনা করব জনাব মোহাম্মদ মিন্টু সরকারের সাথে। আপনার এই খামারটির মধ্যে কি কি খাবার খাওয়ান? আসসালামু আলাইকুম, আমি একজন দুবাই প্রবাসী। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আখাউড়া থানা মুরগা ইউনিয়ন। এটা আমি 2014-তে এই খামারটি গঠিত করছি। আমার মেয়ের নামে দেওয়া হয়েছে, এটা নাইলা ডেইরি ফার্ম। তো আসা যাওয়ার মধ্যে আমরা আছি, পুরা ফ্যামিলি আমরা দুবাইতে থাকি ওখানে সেট। তো এই গরুগুলো আমার লেবার আছে 5 জন, এরাই চালাই দেয়, দুবাই থেকে চালাই নিতেছে, আল্লাহ চালাইতেছে আপনারা দোয়া। কারণ আমার গরুর খাদ্যের ব্যাপারে লেবারের উপর আমি বলছি, আমার বেশিরভাগ আমার নিজের ঘাস খেতেছে এবং গমও নিজের, ভুট্টারও নিজের, ভাতও যে যাও খাওয়া এটাও নিজের। আমি কোনো ফিট মিট ওই দিক ব্যবহার নাই, যা আছে নিজের প্রত্যেকভাবে খানাতে, কোনো মেডিসিন ইউজ করেন? এইগুলি আমার দ্বারা নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের দাতুর পহেলা কুসুমবাড়ি পশ্চিম পাশে আজকে সরাসরি চলে আসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুগরা ইউনিয়নের নাইলা ভেলি ফার্মে আমরা চলে আসছি। অত্যন্ত বড় একটি গরুর খামার। এই খামারটি সম্পূর্ণ পরিচালনা করে যাচ্ছেন এই খামারটির মালিক প্রবাসী জনাব মোহাম্মদ মিন্টু সরকার। মিন্টু সরকার অত্যন্ত দক্ষতার সাথে নাইলা ডেইলি গরুর খামারটি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত, এবং 2014 সালে এই নাইলা ডেইলি গরুর খামারটি স্থাপিত হয় এবং স্থাপিত হওয়ার পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে এই নাইলা ডেইলি গরুর খামারটি পরিচালিত করে যাচ্ছেন জনাব মোহাম্মদ মিন্টু সরকার। অত্যন্ত দক্ষতার সাথে এই গরুগুলিকে পরিচালনা করে যাচ্ছেন, পালন করে যাচ্ছেন। উনি দুবাইয়ের প্রবাসী এবং উনার ফ্যামিলি অল ফ্যামিলি দুবাইতে থাকে, এবং উনি বাংলাদেশের আমাদের আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের দাতুর পহেলা কুসুমবাড়ি পশ্চিমপাড়া রাস্তার পাশেই এই নাইলা ডেইলি গরুর খামারটি স্থাপিত করেন 2014 সালে। তারপর থেকে আমাদের এই খামারটির মধ্যে উনি অনেক জমি রয়েছে পাশে, এই জমিগুলিও ওনার নিজস্ব, এবং উনি নিজে কর্মচারী রেখে এখানের মধ্যে এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, এবং অনেক বেকার সমস্যার সমাধান করছেন উনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। দাতুর পহেলার আমাদের জনাব মোহাম্মদ মিন্টু সরকার সাহেব খামারটির মালিক, এবং আজকে আমরা সরাসরি ওনার সাথে আলোচনায় যাচ্ছি। সঙ্গেই থাকুন প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এবং আজকে আমরা দেখাবো আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু। এখানে প্রায় 40টির মতন গরু রয়েছে, অত্যন্ত বড় প্রজাতের গরু খামার এটা, এবং অনেক গাইগুলি দুধ দেয় প্রায় 20 কেজি, 30 কেজি, 35 কেজি এক একটা গায়ে দুধ দিয়ে থাকেন। এবং এই প্রতিষ্ঠিত একটি গরুর খামারটির সকলের দৃষ্টি আকর্ষণ করছি। মুগরা ইউনিয়নে এটি স্থাপিত রয়েছে দাতুর পহেলা কুসুমবাড়ি পশ্চিমপাড়া রোডের পাশেই আমাদের এই নাইলা ডেইলি গরুর খামারটি। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব নাইমা ডেইলি ফার্মের মালিকটির সাথে। তো উনি আপনার কাছে প্রশ্ন হলো যে এই গরুগুলির কি কোনো নাম টাম রয়েছে? না, আমি গরুগুলোর নাম রাখি না, কথা বুঝেন। আমরা তো থাকি দুবাইতে, আমার বিক্রির গরু আছে, বড় গরু আছে মোটামুটি 4-5টার মতো, আর ছোট গরু আছে, আর গাভীগুলো তো বিক্রি হবে না। প্রিয় দর্শক, একবারে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি যে অরিজিনাল গরুগুলি উনি লালিত পালিত করেন ছোট থেকে বড় করে। আজকে এই গরুটি প্রায় 40-50টা গরু, এবং প্রতিটা গরু যেগুলি গাই গরু রয়েছে 30 থেকে 35 কেজি দুধ দেয় এক একটা গরু। উনি অত্যন্ত পরিশ্রমিক, এবং উনি নিজে এসে দেখভাল করেন এই কর্মচারীদের সাথে। দেখতে পাচ্ছেন উনি এই খামারটির মালিক হয়েও উনি এই পরিশ্রমটুকু করে যাচ্ছেন। আপনারা যারা বেকার রয়েছেন, আর বেকারত্ব দূর করার জন্য আমরা সমাজের মধ্যে এগিয়ে আসি কিছু না কিছু করার জন্য। আমাদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কি আপনার কাছে কোনো গরু রয়েছে আপনার ফার্মে, বা কয়টা গরু হবে যে আপনি ঈদের জন্য বিক্রির উপযোগী, সেটা বলেন। প্রায় 8টার মতন আছে, বড় গরু আছে, বড় 2টা আছে, আগে ছিল 2-3টা, বেচালে বিক্রি হয়ে গেছে। অন্য 7-8টা আছে বড় গরু, 8টার মতন। আর বড় গরু
মানে ওয়েট কত হবে এক একটা? একটা আসতে মনে না না একটা মনে হবে 10 মন, আর একটা মনে 9.5 10, এই মনে হয় 6 মন 6.5 মন 5 মন। দামরও আছে, 150 আছে। এগুলি সব আমার হামারের গরু, বা আমার কোনো কিনা গরু নাই, সম্পূর্ণ আমার হামারের তৈরি, কোনো বাইরের গরু নাই। তাহলে আপনার 8টি গরু রয়েছে, আমরা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উপযোগী 8টা গরু বেচবেন। জি, জি। তোর মধ্যে ওয়েট হবে 10, 9.5, 8, 6 এরকম, তাই না? জি, জি। তো এটির দাম কি? না 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 না, কোনো কাস্টমার আসুক, দেখবো, আলোচনার সাথে সবাইকে এটা দাম দর হবে। জি, জি। কথা বুঝছি না, দেখতেছে আসতেছে। জি, জি। আমার কোনো অন্য কোনো হাবার নাই, যে কোনো লোক আছে না, না চর্বি জাতীয় আছে না কিছু আছে, এইগুলি গরুর মধ্যে এগুলি পাবে না। কথা যেমন নিজের বাচ্চা তো গাছের ভিতরে দেন না, ভুট্টা ঘাস বসি আমার ঘরে হানাই বেশিরভাগ। আমি কোনো যে লেবাররা সারাদিন ঘাস কেটে দিবে না, 5 জন লেবার আছে, এরা কাজ করে। আমি দুবাই থেকে যতটুকু আলহামদুলিল্লাহ আপনার সাথে আছে করতে পারি। আর আমার উদ্যোগ দেখে যদি প্রবাসী কোনো লোক সামনে এগিয়ে আসে, এটা আমি কোনো লুস্কার না, যদি বুঝতে চালাইতে পারে। অনেক ইউটিউব দেখি এই শেষে না আসতে যাইতে, তবে সাহস রাখতে পারে। মিনিমাম 3 বছর পর্যন্ত এটা লাভের অংশ নিয়ে আশা করতে পারবেন না। প্রবাসীদের জন্য বলতেছি, লাভের আশা করতে পারবেন না। আজকে করে 4টা থেকে শুরু করে, আমি শুরু করছি 13টাতে, আলাদা দিলে বছরে মনে 6 লাখ 7 লাখ গরু আমি বাচ্চা বেশি। সম্পূর্ণ গরু আমার হামারে, কোনো গরু বাইরের নাই। আমার যে বললাম না 27 লিটার দুধ, এইটা আমার কিনা। ওই 8টা গেছি 18 লিটার দুধ, এই দিয়ে আমার কিনা সব আমার বাচ্চা। এই যে যা দেখছেন, আমার কোনো আর কিনা গরু নাই। আমার 42টা মতন গরু আছে, আমার সম্পূর্ণ আমার ঘরের বাচ্চা। কেউ যদি এমন আগ্রহতা হয় বলে আমারও দেখা ওনার থেকে গরু নেব পছন্দ হলে আসতে পারেন। সবাই আমার দাওয়াত রইল। আমার নম্বরটা দেওয়া থাকবে, নম্বরের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা। 0177376633, এই নম্বরটা, এই নম্বরে আমরা যোগাযোগ করতে পারেন। এই কোরবানির ঈদের মধ্যে যদি আঙ্কেল আপনার কোনো গরু কেউ কিনে নিল, এখন তো বাসা বাড়িতে থাকে, তাহলে কি কোনো এই গরুটা রাখার জায়গা নাই, এরকম লোকে কিনছে একটা গরু, এখন আপনি কি এখানে রাখতে পারবেন ঈদের আগ পর্যন্ত? ঈদের আগের দিন সে নিবে। কালকে একটা বিক্রি হয়েছে 1,80,000 টাকা। ঈদের দিন রাত্রে হরতে দিবা, আমি কিছু আমি গাড়ি ভাড়া দিতে পারবো না, তোমরা নিয়ে যাবে, আমি বাসা পর্যন্ত আমি লেবারটা পৌঁছাই দেবো। কেউ যদি ইচ্ছা রাখতে কিনা রাখতে পারবো, ঈদের আগে দিন নিতে পারবো। ফ্রি ফ্রি ফ্রি, সম্পূর্ণ আমার ফ্রি। যে খামারটা আছে না, এটা মেইন রোডের উপরে, প্রাইভেট কার আসতে পারবে, পিক আপ আসতে পারবে, যে কোনো জায়গায়। ব্রাউন ব্রেড আছে সরাসরি, কেন মনে করেন কুমিল্লাতে আসবেন সরাসরি খামারে ঢুকতে পারবেন, ইউটিউবে ছাড়াই আছে, যে কোনো জায়গাতে আসতে পারবেন। রুট গার্ডের সুবিধা অনেক ভালো, রুট গার্ড সুবিধা ভালো, যে কোনো মেইন রোডের উপরে, কোনো ভিতরে দেওয়া না, কেউ জিজ্ঞাসা করা না। আপনি ইউটিউবের ভিতরে ফার্মারও দেওয়া আছে, আয়সা করতে পারবেন। আর যদি কেউ ইচ্ছুক হয়, পছন্দ হয়, দামে দরে বনে গরু আমার হামার রেখে দেবেন। আমার লেবার 5-6 জন আছে, আমিও না আছি, অল্প করে সারাদিন আমি হামারই থাকি। একমাত্র আসছি দুবাই থেকে হামারি তার জন্য শখ করে আমি এগুলি পালি সবার বছর। তবে কিনা রাখলে আপনি রাখিয়ে দেবেন, কোনো হর্তা লাগবো না, কিচ্ছু লাগবো না। অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। উনি দুবাই প্রবাসী, ওনার ওয়াল ফ্যামিলি দুবাইতে থাকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশের অনেক বেকার সমস্যা, ওনার হামারে কর্ম করে জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম, উনি কর্ম দিয়েছেন অনেকেই। তো আমাদের এরকম সমাজের ধন্যবাদ ব্যক্তিদেরকে বলবো যে আপনারাও বাংলাদেশের অনেক জায়গা রয়েছে, খামার দিয়ে আরো বেকারত্বর সমস্যাগুলি সমাধানে এগিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, আজকের প্রোগ্রামটি ব্লগটি আমরা এখানে শেষ করব, এবং এখানে আপনারা উনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং বিশেষ প্রয়োজনে বা আপনার গরুর প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা চলে আসবেন নাইলা ডেলি গরুর খামারটির মধ্যে। এই খামারটির মধ্যে চলে আসলে আমার আঙ্কেলের সাথে সম্পূর্ণ আলোচনা করে তারপরে আপনারা গরু পছন্দ করে দাম দর করে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। এবং যদি মতন এখানে রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।